নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকে চলে এসেছি শীতকালের মহারাজাকে নিয়ে। শীত পড়লো কি পড়লো না, সবার বাড়িতেই ফুলকপি নিয়ে হাজির। রোজ একঘেয়েমি ফুলকপির তরকারির বদলে এই রকম একবার রান্না করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আপনাদের জন্য আজকের রেসিপি তিলোত্তমা ফুলকপি। প্রথমেই আমি ফুলকপিগুলোকে মাঝারি সাইজ কেটে একটু গরম জলে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আপনারা তো জানেন ফুলকপির মধ্যে নানা ধরনের পোকামাকড় থাকে, তাই নুন জলে একটু ফুটিয়ে নেওয়াই অবশ্যই দরকার। আসুন এবার মশলাগুলো বেটে নিই। আমি এখানে প্রথমেই কিছুটা সাদা তিল আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিলাম। নামটা শুনেই তো বুঝতে পারছেন, এই রান্নার স্পেশালিটি হচ্ছে সাদা তিল। আবার সাদা তিল কিন্তু শরীরের জন্য খুব উপকারী। যাই হোক, এটা খুব মিহিভাবে বেটে নেওয়ার পর আমি আদা কাঁচা লঙ্কাটাও ভালো করে বেটে নিলাম। এই রান্নাটা কিন্তু একদমই নিরামিষ, কোনো পেঁয়াজ রসুনের প্রয়োজন পড়বে না, আর সেরকম কোনো মশলা এখানে লাগবে না। চলুন এবার ফুলকপিটাকে দেখা যাক। আর এদিকে ফুলকপিটা দেখুন 10 মিনিট ফোটানোর পর একটু হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে একদম ছেঁকে তুলে নিলাম। এবার একটা কড়াইতে তেল গরম করে ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে এগুলোকে এবার তুলে নিলাম। আবারও একটু কড়াইতে তেল গরম করে নিয়ে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখন আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আর বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। আর সাথে সাথে 2 চামচ টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই রান্না কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি। দইটা দেওয়ার পর দেখুন অনেকটা তেল ছেড়েছে। এবার আগে থেকে বেটে রাখা তিলটা দিয়ে দিলাম। এবার আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 5 মিনিট এরকম কষিয়ে নেওয়ার পর দেখেছেন কি সুন্দর কালার এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলার ফুলকপি মিশিয়ে নেওয়ার পরে কিছুটা জল দিন। জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, রান্নার ক্ষেত্রে কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল দেওয়াই ভালো। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হতে লাগবে না, কারণ ফুলকপি ফোটানো ও ভাজার সময় কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন রান্নাটা প্রায় হয়েই এসেছে। এখন আমি এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিলাম। আমি এখানে নরমাল দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। দুধটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু কম রাখবেন, না হলে দুধটা কেটে যেতে পারে। এবার উপর থেকে একটু কসুরি মেথি, গরম মশলা বাটা আর ঘি ছড়িয়ে দিলাম। আর নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। দেখেছেন তো কালারটা কত সুন্দর এসেছে। আমি একটু এখানে বেশি ঝোল রাখলাম, কারণ আমি ভাতের সঙ্গে খাবো বলে। আপনারা যদি লুচি পরোটার সঙ্গে খেতে চান তাহলে একটু কম ঝোলও রাখতে পারেন। একঘেয়েমি ফুলকপি না বানিয়ে আপনারা এরকম রান্না করে অবশ্যই খেতে পারেন। এটা যেহেতু নিরামিষ রান্না, আপনারা চাইলে এটা পুজোর ভোগেও দিতে পারেন। এই অন্যরকম ফুলকপি রান্নাটা কেমন লাগলো আপনারা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়।